একটা কম্পন সৃষ্টি হয়ে যাবে। ফজরের সময় মুয়াজ্জিন যখন বলে আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, যে মুমিন তার দিলের ভিতর জল্পনা কল্পনা সৃষ্টি হয়ে যাবে, একটা জালজালা সৃষ্টি হয়ে যাবে। আমার রব আমাকে ডাকতেছেন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। এটা কোনো মুয়াজ্জিনের ডাক নয়, রবের শেখানো একটা বাক্য, যে মুমিন সে এই ডাকের তরজমা বুঝবে। জিন্দেগি মে বন্দেগি তো করনা হ্যায়, जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तालुबगार ना हो, दुनिया में हो दुनिया का तालुबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है। ला इलाहा इल्लल्लाह, একটু জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম নিতে লজ্জা করে ভাই? তাহলে দিল খুলে বলতে হয় না, নবীর পর দুরূদ পাঠ করতে হয় না? জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জামে মসজিদ ও হাফেজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে বাৎসরিক মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি সহ বিশেষ অতিথি সহ আমন্ত্রিত উলামা ইকরাম সহ আমার সামনে উপবিষ্ট দিন প্রিয়, ইসলাম প্রিয় ভাই ও বাবারা, পর্দার অন্তর্গত মা ও বোনেরা, সকলকে আবারও দিল থেকে মুবারকবাদ জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবকিছুর মালিক কে ভাই? আপনারা মাগরিবের সময় ভেবেছিলেন হয়তো মাহফিল হবে না, আবহাওয়ার অবস্থা, কিন্তু আল্লাহ তাআলা চাইলে সব সম্ভব। আলোচনা বেশি দীর্ঘায়িত করব না, আবহাওয়া এখনো আমাদের পরিপূর্ণ অনুকূলে নয়, এজন্য আলোচনা সংক্ষেপে করব। বিস্তারিত আলোচনা করলাম, কিছু বুঝলেন না, সে আলোচনার দ্বারা কোনো ফায়দা হবে না। আলোচনা হবে অল্প, প্রতিটা কথা জেহেনে নিয়ে যদি মানতে পারে এটাই কামিয়াব। আমি খুতবার ভিতরে কুরআনুল কারীমের একটি প্রসিদ্ধ সূরা সূরাতুল আনফাল, যেটা কুরআনুল কারীমের ৮ম সূরা, এই সূরার ভিতরে ৭৫টা আয়াত আছে।
এই আয়াত দ্বয়ের মধ্য থেকে সূরা আনফালের 2, 3 এবং 4 নম্বর আয়াতটা আমি তেলাওয়াত করেছি। আল্লাহ চাহে তো, তিনার যদি ইচ্ছা থাকে, এই 3টা আয়াত নিয়ে একেবারে অল্প কিছু জেহেনে দিয়ে যাব, যাতে আমরা যদি মানতে পারি আমরা কামিয়াব। মানা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার প্রতিটা কোরআনের আয়াত আমাদের জন্য আল্লাহ তাআলার মেসেজ। প্রতিটা আয়াত আল্লাহ তাআলা আমাদের জন্য মঙ্গলের জন্য আল্লাহ তাআলা দিয়েছেন। আমরা কেউ বুঝি, আবার কেউ বুঝি না। যদি আমরা বুঝতাম, আজকে উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জামে মসজিদ কর্তৃক আয়োজিত বাৎসরিক মাহফিল, এই ময়দানটা এখন শুধু ময়দান বা মাঠ নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য অনুযায়ী এটা জান্নাতের বাগিচা। সুবহানাল্লাহ। জান্নাতের বাগিচায় জান্নাতি ব্যক্তি ব্যতীত অন্য কেউ আসতে পারবে? সংসদ ভবনে সংসদ সদস্য ব্যতীত যাওয়ার অধিকার কারোর আছে? যাইতে চাইলেও যাইতে পারবে না। ঠিক তদ্রূপ জান্নাতের বাগিচায় সবাই আসতে পারবে না। আর যারা আসছি আমরা বেমাসুম, আমরা বামাসুম। এখন আর গুনাহ নাই আমাদের। বিশ্বাস হতে চায় না, না? আমরা যখন গেট দিয়ে ঢুকছি, সংসদ ভবনে ঢুকতে গেলে যেমন অস্ত্র নিয়ে ঢোকা যায় না, অবৈধ জিনিস নিয়ে ঢোকা যায় না, আল্লাহ তাআলার জান্নাতে অবৈধ গুনাহ নিয়ে ঢোকা যাবে ভাই? যাবে না। কিতাবের ভিতর আসছে, মানুষ যখন কোরআনের কারীমের তাফসীর শুনতে আসে, আল্লাহ তাআলার গুণকীর্তন শুনতে আসে, মজমায় ঢোকার সময় ফেরেশতা দুই পাশে দাঁড় হয়ে থাকে, চেক পোস্ট হতে থাকে, বলে যার গুনাহ আছে এই জায়গায় যাওয়া যাবে না। আল্লাহ তাআলা বলে বান্দা যেহেতু আসছে, এই বান্দাকে ঢোকার সুযোগ দাও। বলে আল্লাহ তাআলা বান্দার তো গুনাহ আছে, বলে বান্দা যেহেতু আসছে গুনাহগুলো তোমাদের কাছে রেখে দাও, বান্দারকে নিষ্পাপ বানিয়ে জান্নাতের বাগিচায় ঢোকায়া দাও। দীর্ঘ সময় ধরে যখন কোরআনের আলোচনা শুনবেন, প্রতিটা গুনাহের এক একটা দুর্গন্ধ আছে। গুনাহ যেহেতু খারাপ জিনিস, খারাপ জিনিসের প্রভাব একটা দুর্গন্ধ আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার পথ দিয়ে যাচ্ছে, হঠাৎ দুর্গন্ধ। সব সাহাবীনাকে হাত দেয় দুর্গন্ধ, আশপাশ খুঁজতে থাকে কোথায় দুর্গন্ধ, জীব জানোয়ার মারা গেছে কিনা। আশপাশ খুঁজে কোথাও থেকে দুর্গন্ধ আসতেছে, জীব জানোয়ার মৃত আছে কিনা কেউ খুঁজে পায় না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, সাহাবীরা কি খোঁজো? বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচ্ছিরি দুর্গন্ধ আসছে। কোন জায়গা থেকে আসছে সহ্য করার মতো না, সেটা খুঁজতেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও সাহাবীরা, এটা কোন দুনিয়ার দুর্গন্ধ না, এটা কোন দুনিয়ার জীব জানোয়ারের মৃত্যুর পরে যে দুর্গন্ধ বের হয় সেই দুর্গন্ধ নয়। এটা হলো মদিনার থেকে অনেক দূরে দুই ব্যক্তি গীবাত করতেছে, গুনাহের কাজ করতেছে, সেইটা বাতাসে মিশ্রিত হয়ে আমাদের নাকের ভিতর আসতেছে। অর্থাৎ প্রতিটা গুনাহের দুর্গন্ধ আছে। দীর্ঘ সময় যখন আমরা এই কোরআনের মজমায় বসে গিয়েছি, ফেরেশতারা বলতে থাকে, আয় আল্লাহ, আপনার বান্দা 30 বছর, 40 বছর, 60 বছরের গুনাহ, হাজার রকমের গুনার কোয়ালিটি রব, বান্দা তো আমাদের কাঁধে দিয়ে ওয়াজ শুনতে ঢুকে পড়েছে। আয় রব্বুল আলামিন, বান্দার গুনার দুর্গন্ধ আর সহ্য হচ্ছে না। বলে বান্দা কোথায়? বলে রব্বুল আলামিন তোমার কোরআনের বাণী শুনতে বসে রয়েছে। আল্লাহ তাআলা বলে, যদি তোমাদের ধৈর্য ধরতে না কুলায়, দুর্গন্ধ যদি সহ্য করতে না পারো, ফেরেশতারা আমার বান্দার 20, 30, 40, 50 বছরের গুনাহগুলো সব সমুদ্রে নিয়ে নিক্ষেপ করে আসো। আমার বান্দা যেহেতু জান্নাতের বাগিচায় বসছে,
এই মজমায় বসে যদি কোরআনের তাফসীর শুনতে থাকে আর শেষ বৈঠকে আমার কাছে তাওবা করতে পারে, ফেরেশতারা সাক্ষী থাকো, আমার বান্দার তামাম জীবনের সব গুনাহগুলো মাফ করে দেব। সুবহানাল্লাহ। এজন্য যারা আসছি তারা চালাক না বোকা? যারা মাহফিলে আসছি আমরা চালাক? আমরা জান্নাত অন্বেষণের জন্য এসেছি। যারা আসে নাই তারা বোকার স্বর্গে বাস করতেছে, ভাবতেছে ওই জায়গায় ঠান্ডা জায়গায় গিয়ে বসবো, আবার হয়তো তবারকের ব্যবস্থা নাই, বসে লাভ কি? কিন্তু আমরা যারা মুষ্টিময় কয়েকজন বসেছি, এই নিয়ে দিয়ে বসেছি এখান থেকে কিছু নসিহত নিয়ে আমল করে আখিরাতকে সাজাবো, ঠিক কিনা? যাই হোক, আমরা সকলেই এখন জান্নাতের ভিতর আছি, ঠিক কিনা? বিশ্বাস হয়? আমরা সকলেই এখন জান্নাতি। যাই হোক, সময় সংক্ষিপ্ত, আমি মূল ভূমিকায় চলে যাই। সূরাতুল আনফালের 2, 3 এবং 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদের যে দিলের তামান্না, এই দিলের তামান্না যে জান্নাতে যেতে চাই, জান্নাতে যেতে হলে কি কি গুণ লাগবে, গুণগুলোর কথা বলে দিয়েছে আল্লাহ তাআলা সংক্ষেপে। আমরা যারা নামাজ পড়ি আর না পড়ি সকলেই জান্নাতে যেতে চাই না ভাই? একটা বেধর্মী তাকেও যদি প্রশ্ন করেন তুমি কি স্বর্গে যাবা না নরকে, তার জবান দিয়ে কি বের হবে? স্বর্গে যাব। যে আল্লাহর রাসূলের দুশমন, আল্লাহর দুশমন, ফেরাউনকেও যদি জিজ্ঞেস করতেন তুমি কি নরকে যাবা না স্বর্গে যাবা, ফেরাউন কি বলতো? স্বর্গে যাব। আমরা সকলেই জান্নাতে যেতে চাই। আল্লাহ তাআলাও আমাদের যে দিলের তামান্না, আল্লাহ তাআলাও জান্নাতে নিতে চায়। আল্লাহ তাআলা এই নেওয়ার জন্য 5টা গুণ সম্পর্কে 2টা আয়াতে কারিমায় আল্লাহ তাআলা 5টা গুণের কথা বলেছে। এই 5 গুণ যদি থাকে সে মুমিন, মুমিন হইলে সে জান্নাতি। আল্লাহ তাআলা সূরাতুল আনফালের 2 নম্বর আয়াতে আমাদেরকে জানিয়ে দেয়, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, নিশ্চয়ই মুমিন সেই ব্যক্তি যে ব্যক্তির সামনে আল্লাহ তাআলার নাম স্মরণ হবে, আল্লাহ তাআলার কোন হুকুম বিধান আসবে, মুমিনের দিলের ভিতর একটা কম্পন সৃষ্টি হয়ে যাবে। ফজরের সময় মুয়াজ্জিন যখন বলে আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, যে মুমিন তার দিলের ভিতর জল্পনা কল্পনা সৃষ্টি হয়ে যাবে, একটা জালজালা সৃষ্টি হয়ে যাবে, আমার রব আমাকে ডাকতেছেন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। এটা কোন মুয়াজ্জিনের ডাক নয়, রবের শেখানো একটা বাক্য। যে মুমিন সে এই ডাকের তরজমা বুঝবে, যে মুমিন সে বুঝবে মুয়াজ্জিন বলতেছে আল্লাহু আকবার। পৃথিবীর সবচেয়ে বড় ধ্বনি হলো আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। মুমিনের এখন ঘুমানোর সময় নয়, জোহরের সময় যখন মুয়াজ্জিন বলবে আল্লাহু আকবার, মুমিনের কাজের সময় নয়, মুমিনের দিলের ভিতর জালজালা সৃষ্টি হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাকে তার ঘরের মেহমান হওয়ার জন্য ডাকতেছে, আমার মসজিদে যাওয়া দরকার। এজন্য আল্লাহ তাআলা বলে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, মুমিন তারাই যাদের 1 নম্বর গুণ হবে। 1 নম্বর গুণ কি? ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহ তাআলার নাম তার সামনে যখন স্মরণ করা হবে, মুমিনের দিলের ভিতর ভূমিকম্প সৃষ্টি হয়ে যাবে। নেকের কাজ হলে উৎসাহের সাথে সেটা করবে,
বদ কাজ হলে সেটা বান্দা সাথে সাথে ছেড়ে দেবে, এর নামই মুমিন। অর্থাৎ আল্লাহ তাআলার যে বিধানগুলি আছে যখন স্মরণ করানো হবে, বান্দার স্মরণ হওয়ার মাত্র দিলের ভিতর ঝালঝালা সৃষ্টি হয়ে যাবে। আল্লাহ তাআলার নিষেধের যে কাজগুলি আছে, বান্দার সামনে যখন ওই কাজগুলি আসবে, আল্লাহ তাআলার ভয়ে দিলের ভিতর ঝালঝালা ভূমিকম্প সৃষ্টি হয়ে যাবে। যদি হয় আপনি মুমিন, যদি না হয় মুমিন। আল্লাহ তাআলা সিফাত বলছে, আমরা টুপিওয়ালারা বলি নাই। বলছে তোমার যদি মুমিন হতে হয়, এক নম্বর সিফাত হলো ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন তোমার সামনে তোমার রবের নাম নেওয়া হবে, দিলের ভিতর ঝালঝালা সৃষ্টি হয়ে যাবে, দিলের ভিতর ভূমিকম্প সৃষ্টি হয়ে যাবে। আমলের বিষয় যদি হয়, আমল করার জন্য পাগল পারা হয়ে যাবা। যদি নিষেধের কোন আয়াত হয়, নিষেধের কোন হুকুম হয়, ওই কাজ থেকে বিরত থাকার জন্য তোমার দিলের ভিতর একটা কম্পন ঝালঝালা সৃষ্টি হয়ে যাবে। মুমিন যদি তোমার যায় তাহলে তুমি মুমিন, যদি না যায় তাহলে সংশোধন হতে হবে, ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুইজন সাহাবী ছিল। একজনের নাম হলো আব্দুর রহমান ইবনে আউফ, দ্বিতীয় নম্বর সাহাবীর নাম ছিল সালাবাতুল আনসারী। আব্দুর রহমান ইবনে আউফ হলো মক্কার মানুষ, সালাবাতুল আনসারী মদিনার মানুষ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় হিজরত করলেন, মক্কার মানুষ যখন ঘর বাড়ি সব ত্যাগ করে একমাত্র ইসলামকে মানার জন্য মদিনায় হিজরত করলেন, বাড়ি নাই, ঘর নাই, বিবি নাই, কিচ্ছু নাই। এ সময় মদিনার মানুষগুলো বলল, আল্লাহ রাসূল আপনার পেরেশানি নাই, মক্কার ভাইগুলো আমাদের ভাই, আমাদের সম্পদের ওয়ারিস সূত্রে আমরা যে অংশ পাবো, আমার মক্কার ভাইরা সেই অংশ পাবে, আল্লাহ রাসূল পেরেশানি নাই। আল্লাহ রাসূল জোড়া জোড়া সৃষ্টি করে দিলেন, একজন মক্কা একজন মদিনার দুই সাহাবীকে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে দিলেন। এমনই দুই সাহাবী ছিল, আব্দুর রহমান ইবনে আউফ মক্কার সাহাবী, সালাবাতুল আনসারী ছিল মদিনার সাহাবী। দুইজনকে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে দিলেন। একটা সময় যুদ্ধের ডাক আসলো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সাহাবীকে না নিয়ে হিকমত খাটায়া দুইজনের ভিতর থেকে একজন করে নিলেন, আর একজনকে পরিবারের জিম্মাদার দিয়ে গেলেন। ঠিক আব্দুর রহমান ইবনে আউফ আর সালাবাতুল আনসারীর ক্ষেত্রে তাই হলো। আব্দুর রহমান ইবনে আউফ ছিল মক্কার সাহাবী, যিনি যুদ্ধে পারদর্শী ছিলেন। আল্লাহর রাসূল বললেন, আব্দুর রহমান ইবনে আউফ তুমি যুদ্ধের ময়দানে চলো, তোমার পরিবারের জিম্মাদারি সালাবাতুল আনসারীকে দিয়ে গেলাম। আব্দুর রহমান ইবনে আউফ পরিবার থেকে বিদায় নিল। সালাবাতুল আনসারীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সালাবাতুল আনসারী, আব্দুর রহমান ইবনে আউফের পরিবার তোমার কাছে আমানত রেখে গেলাম, যুদ্ধের থেকে ফেরার আগ পর্যন্ত তোমার জিম্মাদারিতে থাকলো। আব্দুর রহমান ইবনে আউফ যুদ্ধের ময়দানে চলে গিয়েছে, সালাবাতুল আনসারী বাড়িতে রয়েছে। শয়তান আর বসে নাই, শয়তান বসে থাকে। আমরা মুসলিম নামাজ না পড়ে বসে থাকলেও শয়তান একটা সময় বসে থাকে না মুসলমানকে ধোঁকা দেওয়ার জন্য, থাকে নাকি? প্রতিটা সময় নানান ভাবে নানান সুরতে শয়তান মানুষদেরকে ধোঁকা দিতে থাকে। সালাবাতুল আনসারী একটা মানুষ, সালাবাতুল আনসারীর কাছে এসে ওয়াসওয়াসা দিচ্ছে। সালাবাতুল আনসারী আব্দুর রহমান ইবনে আউফ যুদ্ধের ময়দানে চলে গিয়েছে বহু দূরে, তুমি কি আব্দুর রহমান ইবনে আউফের স্ত্রীকে দেখছো নাকি? কত সুন্দরী রমণী। তুমি যদি জিনার কাজে আবদ্ধ হও, পৃথিবীর কেউ দেখবে না, আব্দুর রহমান ইবনে আউফও নাই। শয়তানের ওয়াসওয়াসায় সালাবাতুল আনসারী পড়ে গেল। সালাবাতুল আনসারী যেই নাকি আব্দুর রহমান ইবনে আউফের স্ত্রীর হাতটা মাত্র ধরেছে, ধরার পর আব্দুর রহমান ইবনে আউফের স্ত্রী বলতেছে, ও সালাবাতুল আনসারী, তোমার কি আল্লাহ তাআলার ভয় নাই? ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহ তাআলার নামটা যখন স্মরণ করায় দিয়েছে আব্দুর রহমান ইবনে আউফের স্ত্রী বলতেছে, সালাবাতুল আনসারী তোমার কি ভয় নাই? আল্লাহর রাসূলের আমানতের খেয়ানত করতেছো তুমি,
তোমার কি হাসরের ময়দানের ভয় নাই? যেদিন সূর্য অর্ধ হাত উপরে চলে আসবে, সূর্যের 12টা নালা থাকবে, আল্লাহ তাআলা সূর্যের 12টা নালাকে বলবেন আজকে তাপ দে, বেঈমান নাফরমান যারা আছে সকলকে তাপ দিয়ে দিয়ে এদের জ্বালা বুঝায়া দে। এদের 30, 40, 60 বছর হায়াত দিয়েছি, মুয়াজ্জিন প্রতি 5 ওয়াক্ত আল্লাহু আকবারের ধ্বনি দিয়েছে, কিন্তু এই নাফরমান আল্লাহু আকবারের ধ্বনিতে সাড়া দেয় নাই। আজকে আখিরাতের ময়দানে একটা নাফরমানকেও ছাড় দিবি না। দুনিয়ার সূর্য 12টা নালা, 12টা না উপর দিকে ফিট করা, নিচের দিক তাপ না। এই লাইটটা তো নিচের দিক দিছে না, আর সূর্য দেয়া আছে কোন দিক? উপরের দিক, যাতে বান্দার কষ্ট না হয়। আবার 12টা নালার 11টা নালাই বন্ধ করা, একটা নালা উল্টো ভাবে তাপ দিচ্ছে। এরপর আবার 70,000 ফেরেশতা নিযুক্ত করা আছে, ও ফেরেশতারা পানি ঢালতে থাক। এই সূর্যের এই পরিমাণ পাওয়ার আছে, যদি উল্টো সাইড দিয়েও তাপ দিতে থাকে, এই তাপ আমার দুনিয়ার বান্দা একজনও সহ্য করতে পারবে না। ও 70,000 ফেরেশতা আমার গলায় জায়গায় পানি ঢালতে থাক। 70,000 ফেরেশতা পানি ঢালতে থাকে। এরপর চৈত্র মাস যখন আসে, ঘের বাড়িতে 1 ঘন্টা লাগাতার কাজ করা সম্ভব হয় না ভাই। আর কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সূর্যের 12টা নালা উপর দিক দেবেন না, জমিনের দিক দিবেন। 1000 কিলোমিটার দূরে আর সূর্য থাকবে না। সূর্যকে আল্লাহ তাআলা অর্ধ হাত উপরে নিয়ে আসবেন, আর সূর্যের 12টা নালা সদর করে দেওয়া হবে। আর বলা হবে, সূর্য তোর যে তাপ দিয়েছি, ক্ষমতা দিয়েছি, আজকে সব বেঈমান নাফরমানকে তোর ক্ষমতাটা বুঝায় দে। সূর্যটা এমন ভাবে তাপ দিতে থাকবে, জমিনটা হবে তামা, জমিনটার মাটি থাকবে না। অর্ধ হাত উপর থেকে সূর্য যখন তাপ দিবেন, নিচেই তামা, উপরে সূর্যের তাপ। মানুষের গাত থেকে গোশত হাড্ডি যা আছে সব গলে গলে পড়তে থাকবে। মানুষগুলো ঘাম পুজোর ভিতর হাবুডুবু খাইতে থাকবে। সালাবাতুল আনসারী স্ত্রী বলছে, ও সালাবাতুল আনসারী, আব্দুর রহমান ইবনে আউফের স্ত্রী বলে, ও সালাবাতুল আনসারী, তোমার কি কিয়ামতের ভয়াবহ দিনের কথা স্মরণ হয় না? তুমি যে উদ্দেশ্যে আমার কাছে আসছো, তুমি যদি জিনা করেই ফেলো, আল্লাহর রাসূলের আমানতের খেয়ানত করে ফেললাম, কঠিন কিয়ামতের ময়দানে জিনাকারের কাতারে দাঁড় হতে তুমি পারবা? তোমার কি লজ্জা হবে না? তোমার কি রবের সামনে জিনাকারের কাতারে দাঁড় হতে লজ্জা বোধ হবে না? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন যখন আল্লাহ তাআলার কথা শুনে দিলের ভিতর কম্পন সৃষ্টি হয়ে যায়,